নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে জানাই মিতা সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আপনাদের দাদাভাই নিয়ে এসেছে ভেজিটেবিলের চপ নিয়ে এসেছে, মুড়ি দিয়ে খাওয়া হবে বলে। মুড়ি খাওয়া হয়ে গেছে বন্ধুরা। আর আমাদের মা এখানে পরোটা বেলছে আর আমি ভেজে নেব। তালের পরোটা হচ্ছে। আমি আগে এইসব কাজ করতেই পারতাম না, বিয়ের পর একটু একটু করে শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো কেমন হচ্ছে পরোটা ভাজাটা একটু কমেন্ট করে জানাবে। ভাজতে ভাজতে মাঝে মাঝে মাকে দেখাচ্ছি, মা হয়েছে তো। তালের পরোটা এই প্রথম করছি বন্ধুরা। আমি তালের পরোটা নিয়ে খেতে বসেছি। সবার খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসেছি। তালের পরোটা অন্য কিছু দিয়ে খাওয়ার থেকে বোঁদে দিয়ে খেতে খুব ভালো লাগে, তরকারি দিয়ে একদম ভালো লাগে না। মিষ্টি কিছু দিয়ে খেতে ভালো লাগে। তো পরের দিন সকালবেলা পরের দিন আমরা চা খেতে খেতে মায়েতে আমাতে গল্প করছি, আর বাসি পরোটা পড়ে আছে, আমি চা দিয়ে একটা খাচ্ছি। চান করা হয়ে যাওয়ার পর পুজো করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আজকে জবা ফুলও পেয়েছি। আর আমাদের গাছের নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল ফুটেছে দুটো, তাও মায়ের পায়ে সমর্পণ করেছি। কি সুন্দর লাগছে ঠাকুরগুলোকে। আপনাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে, পটল নিয়ে এসেছে আর কুমড়ো নিয়ে এসেছে। এইগুলো হচ্ছে গন্ধরাজ লেবু, এইগুলো কিনে নিয়ে এসেছে। আর শুশুনি শাক নিয়ে এসেছে। শুশুনি শাক এখন ওজন দরে বিক্রি হয় আমাদের এখানে। তো কত শুশুনি শাক নিয়ে এসেছে আর ডিম নিয়ে এসেছে। শুশুনি শাকগুলো ভাজা হবে। রান্না বান্না হয়ে গেছে, সিম্পল রান্না হয়েছে আজকে। তো রান্না করে একটু সেলাইয়ে বসেছি। সেলাইগুলোও করতে হবে, সব কিছু কাজ মেনটেন করতে হবে, তবেই তো ভালোভাবে সংসারটা করা। সেলাই কিছুটা করে এবার খাবার দিতে চলে এসেছি। আমি খাবার বেড়ে ফেলেছি। তো আজকে রান্না হয়েছে দেখো, পেঁয়াজ দিয়ে আলু ভাতে মেখেছি, আর পটল ভাজা হয়েছে, শুশুনি শাক ভাজা, মুসুর ডাল আর ডিমের কারি হয়েছে। খাওয়া দাওয়ার পর আমি এইগুলো বাসনগুলো মা মাজছে আর আমি মুছে নিচ্ছি। সব শুকিয়ে গেছে বলে আস্তে আস্তে খুঁটে খুঁটে মুছতে হচ্ছে। পাখা চলে তো, খেতে খেতে অনেক জায়গায় শুকিয়ে যায়। খাওয়া দাওয়ার পর আবার একটু সেলাইয়ের পিন নেটে নিচ্ছি। দেখছি একটু সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ধুতিগুলো তৈরি করব বলে পিন এঁটে নিচ্ছি। পিনটা গিঁথে নিলে একটু তাড়াতাড়ি সেলাইটা হয়ে যায়। যখন সেলাইয়ে বসবো তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে সকলের জন্য চা করছি। আমাদের জন্য লিকার চা করছি, আর আমার ছেলের জন্য কিন্তু দুধ চা করেছি। ও লিকার চা একদম খায় না। তো
চায়ের কালারটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে। সন্ধেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে মুড়ি। এবার ছেলে হঠাৎ বায়না করলো যে মা ডিম টোস্ট করে দেবে। আমাদের রুটিও হয়েছে, তা সত্ত্বেও ছেলে বায়না করলো ডিম টোস্ট করে দেবে। নিজেই পাউরুটি নিয়ে এলো দোকান থেকে। তখন বাজে রাত্রি 9:30। রাত্রি 9:30। এই ভিডিওটা কিন্তু গতকালের ভিডিও, এই যে ডিম টোস্টের ভিডিও। তারপর নিয়ে আসার পর ডিম টোস্ট করছি। যেমন পারি ঘরে করে দেওয়ার চেষ্টা করি। বাইরের খাবার এটা ওটা খায়, তাতেও যতটা কম খাওয়াতে পারি। এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবে, কমেন্ট করবে, আর যদি আরও ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পাশে থাকা বেল বাটনটা টিপে দেবে যাতে অল নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চাটুতে একটু তেল দিয়ে আর ডিমটা দিয়ে দিয়েছি। এইবার পাউরুটিগুলো দিয়ে দেব আস্তে আস্তে। যতই হোটেলে জিনিস খাওয়া হোক, বাড়ির জিনিসে মতো কোনো জিনিস হয় না। বাড়ির জিনিসে খাবারের সঙ্গে মায়া মমতাও জড়িয়ে থাকে। কিছুটা হয়ে গেছে। আমরা ছেলের নাম করে হচ্ছে, কিন্তু আমরাও একটু একটু করে খাবো, আরও করছি। চাটুটা কতটা পুড়ে গেছে দেখো, পাউরুটিগুলো সেঁকতে সেঁকতে। হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর পাশে আছে আরও, সেগুলো আমরা খাবো। এটাও পাশেরটা বাবাকে খেতে দিয়েছি। আর এই বাইরে রয়েছে, আমরা একটু একটু করে খাবো। কেমন হয়েছে বন্ধুরা দেখে কমেন্ট করবে। তোমরাও কি এরকম করে মাঝে মাঝেই করো ছেলে বায়না করলে? তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।